আপনি কি কখনো ভেবেছেন লোহা কোথা থেকে আসে? অনেকেই বলবেন এটা পৃথিবী থেকে আসে। অন্যরা নির্দিষ্ট করে বলবেন যে এটা লোহার আকরিক থেকে নিষ্কাশন করা হয়। পবিত্র কোরআনের সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "আর আমি লোহা অবতীর্ণ করেছি।" তাহলে লোহা কি পৃথিবীর বাইরের কোনো উপাদান হতে পারে? আকাশের দিকে তাকালে হয়তো আমরা এর উত্তর খুঁজে পেতে পারি। আমরা সেখানে কি দেখি? কিছু গ্রহ, চাঁদ, সূর্য এবং তারা। বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন যে কোনো তারার মৃত্যু ঘটার ফলেই আমাদের গ্রহে লোহা এসেছে। চলুন সংক্ষেপে একটি তারার জীবন সম্পর্কে বুঝি। প্রথমে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম গঠন করে এবং এই নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি তারাকে উজ্জ্বল করে তোলে। এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হিলিয়াম পরবর্তী পর্যায়ে ফিউশন হয়ে অক্সিজেন ও কার্বন তৈরি করে, যা আরও বেশি শক্তি মুক্ত করে। কার্বন ও অক্সিজেন আবার ফিউশন হয়ে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, নিয়ন, সিলিকন, সালফার এবং শেষ পর্যন্ত লোহা তৈরি করে। লোহা উৎপাদনের সাথে সাথেই তারার জীবন প্রায় শেষের দিকে পৌঁছে যায়। এই পর্যায়ে তারার কেন্দ্র থেকে বাহিরের দিকে শক্তি প্রবাহিত হয়, কিন্তু অভ্যন্তরীণ মাধ্যাকর্ষণ বল তা ভিতরের দিকে টেনে ধরে। লোহা ভারী হয়, এটা ভিতরের দিকে ধসে পড়ে এবং তারপর বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে ছিটকে পড়ে। মহাবিশ্বে বিদ্যমান সব লোহা এই বিশালাকার তারাদের বিস্ফোরণের ফলেই সৃষ্টি ও ছড়িয়ে পড়েছিল। এই ঘটনাকে বলা হয় সুপারনোভা। এর ফলস্বরূপ আমাদের পৃথিবীতে লোহা এসেছে। একটি তারার জন্ম মৃত্যু কয়েক মিলিয়ন বছর সময় নিতে পারে, যা একজন মানুষের জীবনকালের তুলনায় অনেক দীর্ঘ। তাই কেউ তারার সৃষ্টি ও ধ্বংস নিজ চোখে দেখতে পারে না। ১৪০০ বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বৈজ্ঞানিক জ্ঞানের কোনো সুযোগ ছিল না। এর একমাত্র ব্যাখ্যা হলো এটি তাকে সেই মহান স্রষ্টা দ্বারা প্রকাশ করা হয়েছিল, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, আপনার এবং আমারও।